নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে করব খিচুড়ি। বাইরে বৃষ্টি পড়ছে আর সঙ্গে খিচুড়ি থাকলে খুব ভালো যাবে দিনটা। তাই আজকে হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি লাবড়া, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। কে না খেতে ভালোবাসে বলুন এই বর্ষাতে। তা চলুন খিচুড়িটা আজকে সিদ্ধ চাল দিয়ে করব। তো এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ চাল 250 গ্রামের মতো, আর 150 ছোলার ডাল, 150 মুগ ডাল আর 150 মুসুরির ডাল। এবার ছোলার ডাল আর সিদ্ধ চালটাকে আগে ধুয়ে বসিয়ে দেবো, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর এদিকে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে নিয়েছি, এবার মুসুরি ডালটাও তার সাথে মিক্সড করে দিলাম। তো এবার দুটো ডাল ধুয়ে নিয়ে এবার যখন ওই ছোলার ডাল আর সিদ্ধ চাল ফুটে উঠবে তখন এই ডাল চালগুলোকে দিয়ে দেবো। দেখুন যখন সুন্দর ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর খিচুড়ি যে স্পেশাল একটা মশলা সেটা হচ্ছে, এটা এখন একটু ভেজে নেব। এখানে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচের কম মৌরি, হাফ চামচ পাঁচফোড়ন, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। ব্যাস, এবার এগুলোকে শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। এই মশলাটার জন্যে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলাটাকে আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি, 2টো টমেটো কেটে দেব, আর 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আদা দিয়ে দেবো। এটা লাবড়াতেও যাবে, খিচুড়িতেই যাবে। একসাথে মশলাটা করে নিচ্ছি। এবার খিচুড়ি তাতে নারকেল হবে না তা হয়, তা খিচুড়ির জন্য আবার একটু নারকেল কুচিয়ে নিচ্ছি। নারকেলটাকে সুন্দর করে কুচিয়ে নিয়ে এবার একটু ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে সে নারকেল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে, 2টো তেজপাতা, তারপরে দেবো 1 চামচ পাঁচফোড়ন আর একটুখানি সাদা জিরে। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভেজে নেবো সুন্দর করে, এর কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। দিয়ে এবার খিচুড়ির সাথে মিক্সড করে দেবো। যে হয়ে গেছে আমার মশলাটা ভাজা, এবার খিচুড়িতে দিয়ে দিলাম। ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেবো মশলাটাকে। দিয়ে এর উপরেই দিয়ে দেবো নারকেল ভাজাগুলো, আর দিয়েছি স্বাদ মতো চিনি আর ভেজে রাখা মশলা গুঁড়োটা। আর ইচ্ছে হলে এখানে ঘি দেওয়াও যায়, না দিলেও হয়, তা আমি অল্প একটুই দিচ্ছি। ব্যাস, আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। দেখুন কেমন হলো। একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এবার খিচুড়ি হয়ে গেছে, এবার লাবড়াটা করব। এখানে 5 মিশালি লাবড়া সবজি সব কেটে নিয়েছি। থোর আছে, ডাঁটা, পটল, বেগুন, কুমড়ো সব মিলে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তো এগুলো যে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব, নিয়ে এবার সবজিগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই খিচুড়ির সাথে এই লাবড়াটা খেতে খুব ভালো লাগে। ব্যাস, এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব মশলা একসাথে কষিয়ে নেব সবজির সাথে। দেখুন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। দিয়ে এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, একটুখানি পাঁচফোড়ন দিলাম, আর একটুখানি আদা বাটা দিলাম। দিয়ে এবার তরকারিটাকে এর মধ্যে আবার দিয়ে দেবো। গন্ধটা এত সুন্দর হয়, এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ব্যাস, এবার তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়েই নামিয়ে ফেলবো তরকারিটা।
এর মধ্যে দেবো একটুখানি চিনি, আর ওই ভেজে রাখা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার লাবড়া। আর একটুখানি ঘি। ব্যাস কমপ্লিট। এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটাকে এরকম করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে না তা হয়? বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই পাঁপড় ভেজে নেব। ব্যাস আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে। তাহলে এবার প্লেটটাকে সাজাবো। দেখি কেমন লাগে। আচ্ছা, মাটির থালায় খাবো খিচুড়ি। তা চলুন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তাহলে দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। আজ আসি, টাটা। আর দেখে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই। ভালো থাকবেন, টাটা।